তৃতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে ভবিষ্যমালিকায় যা যা লেখা আছে বিগত দিনের ঘটনাগুলির সাথে পুরোপুরি মিলে যাচ্ছে। বড় বিপর্যয় আসতে চলেছে বন্ধুরা। জগন্নাথ দেবের ভবিষ্যমালিকা অনুসারে আগামী 8 বছরের মধ্যে অর্থাৎ 2025-2032 মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে বন্ধুরা। সারা বাংলাদেশ, ভারতবর্ষ সহ পৃথিবীতে খাদ্য সংকট দেখা যাবে, চারিদিকে সাইক্লোন টর্নেডোর মতো ঝড় বইবে, জলস্ফীতি এতটাই বেড়ে যাবে যে জগন্নাথের যে সিঁড়ি আছে 22টা সিঁড়ি পর্যন্ত জল সেখানে পৌঁছে যাবে, বিভিন্ন গ্রাম জলের তলায় চলে যাবে। 2032 মধ্যে বিভিন্ন দেশে আমরা আগ্নেয়গিরি দেখতে পারবো, ভূমিকম্প দেখতে পারবো, যেটা অলরেডি আমরা দেখতে পারছি, দুর্ভিক্ষ দেখা যাবে এবং অজানা মহামারী রোগ অর্থাৎ ভাইরাসের যে আক্রমণ আমরা দেখেছিলাম সেই রোগ আবার আসতে চলেছে, মহাপ্রলয় আসতে চলেছে। আকাশে যে সূর্য থাকে তার পাশেই একটি বড় অগ্নিপিণ্ড দেখা যাবে, অর্থাৎ দুটো সূর্যের মতো দেখা যাবে। একটি অগ্নিপিণ্ড বাংলার মধ্যে এসে পড়বে, তার প্রভাব আশেপাশের দেশ রাজ্যগুলি ভুগতে হবে। চারিদিকে বন্যার মতো পরিস্থিতি হতে চলেছে বন্ধুরা। ভবিষ্যমালিকায় এটাও লেখা আছে যে 2025 শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তারপরে আরো ভয়াবহ পরিস্থিতি এসে দাঁড়াবে। সেটা আমরা দেখেছি গত 30 মার্চে যখন শনি মীন রাশিতে প্রবেশ করেছে, তারপর থেকেই চারিদিকে যুদ্ধের পরিস্থিতি। এখন করোনা আতঙ্ক বেড়ে গেছে, অনাবৃষ্টি, কোথাও অধিক বৃষ্টি, অতিরিক্ত গরম, কোথাও অতিরিক্ত ঠান্ডা, কাশ্মীর ঘটনা, সারা দেশ বিদেশে যেভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে অনেক জায়গায় যুদ্ধ চলছে, সেখান থেকে পরিষ্কার ধরে নেওয়া যাচ্ছে যে আগামী 8 বছরের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। ভবিষ্যমালিকায় এটাও লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে শনি যখন মীন রাশিতে প্রবেশ করবে তার বিপর্যয় এতটাই তীব্র আকার ধারণ করবে যেখানে বৈদ্যুতিক যন্ত্রপাতি, কম্পিউটার, স্যাটেলাইট সমস্ত কিছু স্থাবর হয়ে যাবে। আপনারা নিচে পরিষ্কার দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমি যে ভিডিও বানাচ্ছি সেটা হয়তো আর আপনারা দেখতে পারবেন না। সারা পৃথিবীতে চলমান সমস্ত বৈদ্যুতিক যন্ত্রপাতি এক মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে। তাহলে ভাবুন কি পরিস্থিতি দাঁড়াবে। তো এটা আজকে বলার ছিল, ভবিষ্যমালিকা গ্রন্থে যেটা লেখা আছে সেটাই আপনাদেরকে বললাম। আমি আমার মুখ থেকে কোনো বানানো কথা বলিনি। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।